পিলখানা ট্র্যাজেডিতে বিস্ফোরক মামলায় প্রায় ১৬ বছর পর জামিনে কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য। সকালে বেশিরভাগ সদস্য কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। এদিন কেরানীগঞ্জ কারাগার থেকেও মুক্তি দেওয়া হয় বিডিআর সদস্যদের। তবে নথিপত্রে স্বজনদের সই না হওয়াতে এখনই মুক্তি পাচ্ছেন না ১০ সদস্য। আমি তো তখন ছোট ছিলাম, ৩ মাসের, যখন আমার বাবা জেলে ঢুকে। ১৭ বছরের মালিহা মায়ের সাথে এসেছে ঠাকুরগাঁও থেকে। মালিহার বয়স যখন ৩ মাস তখন থেকে কারাগারে বন্দী তার বাবা বিডিআর সদস্য মনসুর আলী। আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে, আমার বাচ্চা দুইটাকে তুমি রাখো, যদি ফিরে আসে আমি পাই, যদি না ফিরতে পারি আমাকে মাফ করে দিই, এই চেয়ে আমি চলে এসেছিলাম। এমন অনেকেই কেরানীগঞ্জ আর কাশিমপুর কারাগারে ছুটে এসেছেন প্রিয়জনের মুক্তির খবরে। ১৬টি বছর যাদের সাথে সাক্ষাৎ হতো কারাগারের গ্রিলের ফাঁকে। জামিনে মুক্তির পর ছুঁয়ে দেখার সুযোগ হয় প্রিয়জনকে। জমাট কষ্ট আর হাজারো কথামালা যেন ঝরে পড়ে চোখের জল হয়ে। ১৬টা বছর আমি জেলের ঘায়ে টেনে গেলাম। আমি হারাইছি পরিবারের সবাইকে, এখন শুধু আল্লাহ আমাকে রাখছে। বলছে বাবা হারাইছি, মা শয্যাশায়ী, জানি না বেঁচে আছে কিনা জানি না। ১৬ বছরের অনুভূতি এই কিছু সময় প্রকাশ করার মতো না। সদ্য কারামুক্ত এসব বিডিআর জওয়ানরা জানান পিলখানা ট্র্যাজেডির সেই দিনগুলোর কথা। এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্রই ১ বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কীভাবে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি ১৬ বছর জেল খেলাম। অনেক নিরীহ লোক আছে যারা এই ঘটনার সাথে জানতো না। অনেক সময় তারা ১০ বছর সাজা হয়েছে বা অনেক বড় সাজা হয়ে গেছে, কিন্তু তারা আসলে ঘটনার সাথে ওরকম ছিল না। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিন আবেদন করেন ৪০০-র বেশি জওয়ান। এর মধ্য থেকে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জনকে জামিন দেন আদালত। বাকি বিডিআর সদস্য যারা এখনও কারাগারে, তাদেরও মুক্তি চান সদ্য কারামুক্ত সদস্যরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।